হাই, গুড ইভিনিং বন্ধুরা, কি করছো? আজকে দেখো চা নিয়ে চলে আসলাম। আজকে আমি আমার বেডরুম থেকে তোমাদের সাথে কথা বলছি। তোমাদেরকে আমি আজকে জানাই যে আজকে যে রেমেডিটা তোমাদেরকে আমি বলবো সেটা হলো একটা সাবান, নিম সাবানের রেসিপি বলবো। এই গরমের মধ্যে সবাই গায়ের মধ্যে ফুসকুড়ি, তারপর ঘামাচি, চুলকানি, কত কিছু থাকে। তো আমরা যদি ঘরে বানিয়ে একটা সাবান দিতে পারি তাহলে আমাদের এগুলি সব চলে যাবে। নিজেদের সাবানটা বানিয়ে নিতে পারি। তো সাবান বানানোটা একদম সহজ, সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে কীভাবে সাবানটা বানাতে পারো। সেটা ছোটো ছোটো ঘরে বাচ্চা থাকলে ছোট বড় সবাই এই সাবানটা যদি আমরা ইউজ করি তাহলে আমাদের শরীরের জন্য খুব ভালো। এই যে গরমের মধ্যে ট্যান পড়ছে, তারপর ঘামাচি, ব্রণ, কালো দাগ সব কিছু থেকে রেহাই পাবে। তাহলে কী করবে, বাজার থেকে একটু বেশি করে নিম পাতা, বা যাদের বাড়িতে নিম পাতা গাছ আছে বেশি করে নিম পাতা নিয়ে নিলে, বা বাজার থেকে একটু বেশি করে নিম পাতা নিয়ে আসলে এনে নিম পাতাটাকে ভালো করে পেস্ট করতে হবে। একদম একদম যেন কোনো ইয়ে না থাকে, একদম ভালো করে পেস্ট করে একটু জল দিয়ে ভালো করে পেস্ট করতে হবে। তারপর পেস্টটাকে একটা সুতির কাপড়ের মধ্যে একটু ছেঁকে নিলে ভালো হয়। তারপর ভালো করে পাতাটাকে ছেঁকে নেবে। নিম সাবান বানানো বলছি, কি নিম সাবান বানাবো। তারপর নিম পাতাটার সঙ্গে একটু কাঁচা হলুদ দিয়ে দেবে। কাঁচা হলুদ দিয়ে দেবে। তারপর ভালো করে ছেঁকে নেওয়ার পর তারপর এটার সঙ্গে যদি মনে করে একটু অ্যালোভেরা, বাড়িতে কারোর গাছ থাকে অ্যালোভেরা, তো একটু অ্যালোভেরা দিয়ে দেবে। আর না দিলে অ্যালোভেরা না দিলে কিচ্ছু হবে না, না দিলেও হবে। যদি ক্রিম থাকে ক্রিমও একটু দিয়ে দিতে পারো, না দিলেও কিছু হবে না, গাছ থাকলে গাছ অ্যালোভেরা ছাড়াও হবে। আর আর গ্যাসের মধ্যে একটু কড়াইয়ের মধ্যে একটু গরম জল বসাবে। বসিয়ে ওই গরম জলটার উপরে, মানে গরম জলটা তো বসলে এটার মধ্যে একটা বাটি বসিয়ে ইয়ে করবে, সাবানটাকে একটু গলিয়ে নেবে। বা অল্প জল দিয়েও সাবানটাকে, জল না দিয়ে ওই জলটার উপরে বাটিটা বসিয়ে দিলে সাবানটা ছোটো 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 করে কেটে যেই সাবান পছন্দ করো সেই সাবানটা নিতে পারো। আমি বলবো যে আবার সাবানের বার অনলাইনে কিনতেও পাবো না, সাবান এরকম সাবান বানানোর জন্য কিনতে পাওয়া যায়। কিন্তু আমি বলবো যেই সাবানটা পছন্দ করো সেই সাবানটাকে ছোটো 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 করে কেটে তারপরে একটু গরম জলের মধ্যে দিয়ে সেটাকে গুলিয়ে নেবে, একদম গুলে নেবে। মানে বা গরম জলের গরম জলটা দিয়ে তার মধ্যে সাবানটা উপরে একটা বাটিতে বসিয়ে দিলে পুরো গলে যাবে। গলে যাওয়ার পর যখন পুরো শ্যাম্পুর মতো হয়ে যাবে, গলে যাবে, তখন কী করবে, ওই নিম পাতার রসটার সঙ্গে আর সঙ্গে তো হলুদ দিলে, অ্যালোভেরা দিলে তারপর এটা একসঙ্গে একদম মিক্স করে নিলে, পরে ঠান্ডা করে নেবে। ঠান্ডা করে নিয়ে সাবানটাকে দিয়ে দিলে, নিম পাতার রসটা হলুদটার সঙ্গে দিয়ে পুরো ঠান্ডা করে নেবে। ঠান্ডা করার পর তারপর এরকম ছোটো ছোটো প্লাস্টিকের, মানে ঘরেই তো করবে, অন্য কিছু আনানোর দরকার নেই। ছোটো ছোটো প্লাস্টিকের বাটি কিনতে পাওয়া যায় না, বাটির মধ্যে ঢেলে তারপর ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিলে, বুঝতে পেরেছো? ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিলে তারপর কিছুক্ষণ, ঘন্টা দুয়েক পরে দেখবে একদম সাবান তৈরি হয়ে গেছে। তারপর বের করে নিয়ে নিলে তারপর এই সাবানটি দিয়ে চান করবে, দেখবে মানে কোনো চুলকানি, গোটা গরমের মধ্যে কিছু থাকবে না। বাচ্চাদের তো কত রকমের শরীর লাল হয়ে যাচ্ছে, খেলার মাঠটা একটু খেলে আসার পর একদম মানে চুলকিয়ে, আমাদেরও রোদ থেকে আসলে শরীরে কীরকম লাল লাল হয়ে যায়, বড়োদেরও হয়। তারপর ঘামাচি, ট্যান করে, তারপর মুখ কালো হয়ে যায়, মানে নানা রকমের যত কিছু থাকে। তখন এই নিম আর হলুদ আর এই সাবান দিয়ে সাবান তৈরি করে এটা যদি তোমরা ইউজ করতে পারো,
তোমরা নিজেরাই চান করে বুঝবে। যে আমি মনে করবো যে সাবানটা পছন্দ করো সেই সাবানটাকে গুলিয়ে এটার সঙ্গে মিক্স করে দেবে। তখন তোমরা বলবে যে মানে কত আরাম পেয়েছো, মানে গরমের মধ্যে রোদ থেকে এসে বা বাইরে বেরোনোর আগে এই সাবানটা দিয়ে চান করলে নিজে খুব তরতাজা লাগবে আর খুব শান্তি লাগবে। তখন মনে হবে অন্য আর কোনো কিছু ইউজ করবে না, শীত গ্রীষ্ম 12 মাসই এই সাবানটাকে গুলিয়ে আর এটার সঙ্গে নিম হলুদ মিক্স করে আমরা চান করব। সেটা আমাদের স্কিনের জন্য খুবই ভালো। স্কিনের থেকে নানা দাগ চুলকানি সব একদম মুক্তি পাওয়া যাবে যদি এটা তোমরা করতে পারো। এটা বেশিক্ষণের ব্যাপার না, অল্পক্ষণের ব্যাপার। কারণ নিম পাতাটাকে শুধু একটু পেস্ট করা আর সাবানটাকে গলিয়ে সেটা শুধু ফ্রিজের মধ্যে একটু জাল দিতে হবে। নিম পাতাটার সঙ্গে কিন্তু এই সাবানটাকে গলিয়ে ভালো করে জাল দিতে হবে। জাল দেওয়ার পর তারপর ঠান্ডা করে তারপর বাটিতে বসিয়ে তারপর সাবানটা তৈরি করতে হবে। আর এটা করলে তখন তোমরা আর অন্য মানে সাবান আর ইউজ করতেই ইচ্ছে করবে না। এবং বন্ধুরা, তোমাদের এই প্রসেসটা পছন্দ হয়েছে কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে নিম সাবান বানানোর ব্যাপারটা। আর এটা তোমরা নিজেরা ঘরে করে, আমি কিন্তু এটা এই সেইভাবে করে আমি ইউজ করে মানে করছি অলরেডি, তার জন্যই তোমাদেরকে বললাম। তোমরাও এটা সেইভাবে ইউজ করে বানিয়ে করে দেখবে, তোমাদেরও খুব ভালো লাগবে। বন্ধুরা দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার চা খাওয়া হয়ে গেছে। আর তোমরা যারা চা খাওনি তোমরা চা খেয়ে নাও। আর সেমভাবে অন্তত একবার নিমটা যদি পেস্ট করো কমে 4-5টা তো হবেই, করে দেখতে পারো যে তোমাদের কীরকম লাগে। সেটা তোমরা তখন দেখবে আর অন্য সাবান আর ইউজ করতে ইচ্ছা করবে না। তাহলে বন্ধুরা এখন এখানেই রাখি, পরের ভিডিওতে তোমার সাথে কথা হবে। আর আমার ভিডিওগুলি আসতে গেলে তোমরা অবশ্যই দেখবে, পুরোটা ভিডিও দেখবে। আর আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যত বাকি ভিডিওগুলো শুধু যে এই চায়ের আড্ডাতে আসছি তা না, লাইফে আসছি, প্রিপারেশনের ভিডিও নিয়ে আসছি, সবগুলি ভিডিও অবশ্যই দেখবে। এখন এখানে রাখি, টাটা, বাই বাই, সবাই ভালো থাকে।